দম আসলে তখন থেকেই ফেলেছি যখন আসলে ঈদের রিলিজটা পেয়েছে, কারণ দম আটকে ছিল তখন যখন আমরা শুটিং করেছি, কারণ এত প্রেশার, এত পরিশ্রম, এত ইমোশন আমাদের এই সিনেমাটার সাথে জড়িত। দম ফেলার তখন টাইম পাচ্ছিলাম না, তখন একটা কথাই মাথায় যাচ্ছিল, মানে মাথায় ঘুরছিল যে কখন সুন্দর করে কাজটা শেষ করতে পারবো, কখন এত সুন্দর একটি সিনেমা আমাদের এই ইমোশনটা আসলে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। সো এখন যেহেতু যেই রেসপন্স পাচ্ছি, যেই ভালোবাসা পাচ্ছি, যেই আবেগ আসলে মানুষের চোখে দেখতে পাচ্ছি, দর্শকদের চোখে দেখতে পাচ্ছি, সো দমটা আসলে খুব স্মুথলি আসলে ছাড়ছি, ভালোই লাগছে, এনজয় করছি। আমাদের চাহিদা, আমাদের মানুষের চাহিদা তো আসলে শেষ নেই, চাহিদা তো অনেক থাকবে। আমি তো চাই আরও অনেক 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 দিন চলুক, অনেক সপ্তাহ চলুক। মাত্র ঈদের 2 দিন, এখনই প্রথমটা জাজ না করে ফেলি, আরও কয়েকদিন যাক, তারপর আসলে এই ব্যাপারটা বলতে পারি। তখন আমি একজনের কথাই আসলে মাথায় আনি, সেই মানুষটা আমার পাশে বসে আছে, রেদওয়ান রনি, আমাদের ডিরেক্টর ভাইয়া। মানে হি ইজ অ্যান অ্যামেজিং পারসন। মানে আমি বারবারই বলবো, এই লোকটা আমার লাইফে একটা ব্লেসিং হয়ে আসছে। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। এবং এত দর্শক, আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম, সবাই বলছিল, প্রত্যেকটা মানে দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ, এইটাই হচ্ছে ক্যারেক্টার, এইটাই রানী। সো এই প্রশংসাটা পাওয়া, মানে ক্রেডিটটা আমি সবসময় আমার ডিরেক্টরকে দেব। সে যদি না থাকতো হয়তো বা আমাকে এরকম প্রশংসাও করতো না, এবং এরকম অ্যাক্টিং হয়তো বা আমি কোনো আসলে এটা অনেক বিনয় করে বলতেছে, না না কিন্তু না, আসলে টু বি ভেরি অনেস্ট, আপনারা সবাই আমাকে অন্যান্য কাজেও দেখেছেন। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি, এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, কারণ এই ডিরেক্টরকে তো আমি সব সিনেমাতে পাবো না।